who are above 18. আসসালামু আলাইকুম ব্যাংকার জোন পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা পার্সেন্টেজের রিটেনের 1 নম্বর ম্যাথটা দেখছিলাম। তো 1 নম্বর ম্যাথটায় কি বলেছে? 1 নম্বর ম্যাথটা বলেছে যে একটা ক্লাসে কি বলেছে বলেন আরেকবার একটু। Out of total 640 boys that include all the age groups, 60% of the boys below 18. 640 total. টোটাল আছে 640, তাই তো? তাহলে আমার হচ্ছে কত বিলো 18? হ্যাঁ, বিলো 18 18 বছরের নিচে কতজন বয়স আছে? 60%. 60%. টোটাল কত আছে? টোটাল বয়স বিলো 18 বয়স, হ্যাঁ, টোটাল বিলো 18 বয়স। তাহলে আমরা ধরে নিলাম বিলো 18 বয়স কত? x, ঠিক আছে? টোটাল বিলো 18 বয়স কত? x, এটা আমরা ধরে নিয়েছি। এবার আমাদেরকে বলছে কি যে এর মধ্যে 60% আছে কি কি বললাম? 60% হচ্ছে 60% of boys below 18. enrolled, তাই না? তারা ভর্তি হয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে 60% যদি ভর্তি হয়, আচ্ছা আমরা 60% মানে কত ভাগের কত ভাগ আমরা শিখছিলাম মনে আছে? 20 ভাগের মানে কি বলে 5 ভাগের 3 ভাগ, তাই না? 60% মানে কি এই যে 3x/5 লেখা যায়, এটা 60% তো নাকি? এই যে আমরা বিলো 18 ধরে নিলাম হচ্ছে x, তাহলে এর 60% এনরোল করছে, তাহলে এর 60% মানে হচ্ছে 3x/5 এই পরিমাণ আমাদের কি করছে? এনরোল করছে। এতে কোনো আপত্তি আছে আপনাদের? এইবার বলছে এদের আবার 50%, এদের আবার 50% কি করছে? অ্যাটেন্ড দ্য স্কুল ইরেগুলারলি। তাহলে এদের 50% যদি ইরেগুলারলি অ্যাটেন্ড করে, তাহলে এদের 50% মানে কত বলেন তো? 50% মানে কি অর্ধেক না? 50% মানে অর্ধেক তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসছে কত? এরা কি করে রেগুলারলি? if on 20 আচ্ছা 120 বয়েজ among them are regular, আচ্ছা যত বয়েজ আছে তাদের মধ্যে 120 জন হচ্ছে রেগুলার, তাই তো? তাহলে 50% ইরেগুলার আর 50% হচ্ছে রেগুলার। তার মানে এই যে তাদের রেগুলার কত আছে? 50%। এইটা 50% রেগুলার 50% ইরেগুলার, তার মানে এই অংশটাই ইরেগুলার আবার এই অংশটাই রেগুলার। আমাদেরকে বলছে রেগুলার হচ্ছে 120, তাহলে আমরা লিখতে পারি এটা সমান 120। টোটাল 18 বছরের নিচের ছেলেমেয়ের সংখ্যা হচ্ছে কত? x, তার মধ্যে 60% আবার ভর্তি হয়েছে, তাহলে 60% মানে কি 3x/5। এর আবার অর্ধেক কি করছে? এর আবার অর্ধেক হচ্ছে ইরেগুলার। তাহলে অর্ধেক যদি ইরেগুলার হয় তবে রেগুলারও তো ওই বাকি অর্ধেক, তাহলে ইরেগুলার আর রেগুলার সমান সংখ্যক নাকি? জি স্যার সমান। তাহলে আমি এখানে আবার বলেছি কি যে রেগুলার ছাত্রের সংখ্যা হচ্ছে 120, তাহলে আমরা কি লিখতে পারি যে এইটা সমান 120? জাস্ট এখানে আপনি ATQ দিবেন অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এটা সমান 120। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন
3x সমান সমান 1200, x সমান সমান 400। তাহলে 18 বছরের নিচে বয়সের সংখ্যা কত? 640 বিয়োগ 100। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 640 ছিল টোটাল, আমাদের উপরে চাইছে তাই না? 18 স্যার বছরের 5 আর 2 এর কোনো কাজ নাই? হ্যাঁ নিচে 5 আর 2 এর কোনো কাজ নাই, 3x সমান 1200 লিখছেন যে। বুঝছি স্যার। এই আমি যেটা করছি, এই যে 5 দুগুণে কত? জি স্যার বুঝছি, পাঁচ স্যার দুগুণে বুঝছি 10 বুঝছি। জি স্যার। এর পাশাপাশি গুণ হয়ে গেছে। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এরা হচ্ছে 18 বছরের নিচে। আমাদের প্রশ্নে চাইছে কি 18 বছরের উপরে চাইছে। তাহলে 18 বছরের নিচের সংখ্যাটা যদি আমরা পেয়ে যাই, তাহলে উপরের সংখ্যাটা পাবো না, টোটাল থেকে বাদ দিয়ে দেব। তাহলে অ্যাবভ 18 কত হবে? 640 মাইনাস 400 ইকুয়াল টু 240। এটা হচ্ছে आंसर। ক্লিয়ার? এখানে আমরা এখানে आंसर দিয়ে ফেলেন না, আমি তো প্রায় দিয়ে ফেলছিলাম। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এটা ক্লিয়ার? কথা বলেন। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু 2 নম্বর প্রশ্নটা পড়ে ফেলি দ্রুত। শুনুন, রিটেনের প্রশ্ন কিন্তু অনেক বড় বড়, আমাকে প্রশ্ন পড়ার সময় নষ্ট করা যাবে। প্রশ্ন আপনি পড়বেন আর আমি পড়তে থাকবো। বলেন। The cost of manufacturing a car is made up of 3 items: cost of materials, labor, and overheads. In a year, the cost of these items were in the ratio 4:3:2. ওয়েট, এখানে একটু থামেন। তাহলে আমার তিনটা আইটেম, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট নাকি, আরেকটা হচ্ছে হ্যাঁ। লেবার কস্ট, আরেকটা হচ্ছে একটা হচ্ছে ওভারহেড overheads। কস্ট। আচ্ছা, আমি হ্যাঁ। ওভারহেড কস্ট কত ধরছি? 2। 4x। সরি, ম্যাটেরিয়াল কস্ট। Material cost 4। 4, হ্যাঁ। লেবার কস্ট কত? 3। আর ওভারহেড কস্ট 2। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। প্রশ্নে বলছে একটা একটা কি একটা কার, একটা গাড়ি তৈরি করতে 3 ধরনের খরচ হয়। একটা গাড়ি তৈরি করতে আপনার 3 ধরনের খরচ হয়। একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, মানে যে সমস্ত ম্যাটেরিয়াল আপনার লাগে গাড়িটা তৈরি করতে। তারপর হচ্ছে লেবার কস্ট, ওই ম্যাটেরিয়াল গুলাকে অ্যাডজাস্ট করতে যে লেবার লাগে সে লেবার কস্ট। আর একটা হচ্ছে ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট ওভারঅল, ঠিক আছে, আনুষঙ্গিক। তাহলে এখানে এই 3 ধরনের খরচ হয় একটা গাড়ি তৈরি করতে। তাহলে মোট খরচ হলো কত? 9। জি স্যার। আচ্ছা, এবার কি বলছে বলেন। In a year, the cost of these items were sorry sir. Next year, the cost of materials rose by 10%. Cost of আচ্ছা, labor increased আচ্ছা, by থামেন, 8%. একটু থামেন, একটু থামেন। এই যে ম্যাটেরিয়াল কস্ট কি হয়েছে? 10% বাড়ছে, তাই তো? 10% বাড়ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল কস্ট যদি 10% বাড়ে, তাহলে 4 এর 10% মানে কি? এই যে একটা সংখ্যার আগে দশমিক না, 10% কি একটা সংখ্যার আগে দশমিক তো? হ্যাঁ হ্যাঁ। তার মানে 4 তো ছিলই, আরো 0.4 বাড়ছে, তাই তো? হ্যাঁ। তাহলে এখন বেড়ে হয়েছে কত? 4.4। এই দুটো যোগ করলে। হ্যাঁ। আচ্ছা, তারপরে লেবার কস্টের কথা কি বলছে? 8% বাড়ছে। 8% বাড়ছে, তাই তো? তাহলে এই হ্যাঁ। আপনার
8% যদি বাড়ে তাহলে আমরা কি কাজ করব? বিপদ হয়ে গেল, তাই না? 3 আছে, জি স্যার। 8% বাড়াবো কেমনে? বিপদ হয়ে গেল? বিপদ হলো না। দেখেন এই যে 3 আছে তো, তার মানে একটা সংখ্যার আগে দিলে 10% পাবো। 0.3 মানে 10%, তাই তো? জি স্যার। জি স্যার। কিন্তু আমি যদি দুইটা সংখ্যার আগে দশমিক দেই তাহলে আমি 1% পাবো, বুঝছেন? হ্যাঁ। একটা সংখ্যার আগে দশমিক দিলে 10% পাবো, আর দুইটা সংখ্যার আগে দশমিক দিলে 1% পাবো। তাহলে 1% মানে হলো 0.03। এইটাকে আমার 8% করতে হবে, তাহলে 8 দিয়ে গুণ করব। 3 8 24, 2.4। ঠিক আছে? এই দুইটা সংখ্যার আগে দশমিক যাবে, এই যে দুইটা সংখ্যার আগে 0.24। তাহলে কত হলো? 3.24। ঠিক আছে, x গুলো লিখে দেন। তাহলে আমরা এইটা থেকে 8% পাইলে 3.24 হইছে, আর এটা 10% পাইলে 4.4 হইছে। ওভারহেড কস্টের ক্ষেত্রে কি হইছে? রিডিউস হয়েছে 5%। 5% রিডিউস হইছে। তাহলে 10% বের করব, তারপরে সেটার অর্ধেক করব, তাই না? জি স্যার। কি করব? 10% বের করলে কি হচ্ছে? 2 2.2। 0.2, এটা হচ্ছে 10%, তাই তো? তাহলে জি স্যার। এর অর্ধেক মানে কি? 0.1। জি স্যার। তাহলে এটা কমে গেছে, 0.1 কমে গেছে। তাহলে 2 থেকে যদি 0.1 কমে তাহলে কত থাকে বলেন তো দেখি? 1.9। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন টোটাল কস্ট কত হলো? 4 3 7 আর 1 8, তাই তো? এখানে হচ্ছে 9 আর এখানে 3, 9.54, 9.54x। এইটা ছিল আগের খরচ, আর এটা হচ্ছে 1 বছর পরে গড়া কমার পরে এই খরচ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আপনারা আমাকে বলেন কি চাইছে প্রশ্ন? Find the increase percent in the price of the car. আচ্ছা, পার্সেন্টেজ ইনক্রিজ, তাহলে ইনক্রিজ ডিক্রিজ করলে আমরা একটা সূত্র শিখছিলাম না? বলেন তো, বৃদ্ধি বা লস, জি স্যার। ইনক্রিজ কোনটা বলেন তো? প্লাস আই মাইনাস ডি প্লাস প্লাস এই কথা আই বলে কে? ইন্টু ডি ভাগ 100। এইভাবে কি আমি জীবনেও শিখাইছি? স্যার আমি হাবিবা। এইভাবে তো আমি শিখাই নাই ভাইয়া। আমি শিখাইছিলাম স্যার চেঞ্জ সূত্রটা ডিভাইডেড বাই বললাম। অরিজিনাল ইনটু 100। চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100। ইনক্রিজ ডিক্রিজের ওইটা ছিল না? ইনক্রিজ ডিক্রিজ ছিল, কিন্তু বৃদ্ধি কম। ভুলেইছি পার্সেন্টেজ তাহলে। বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট কমছে, এটা এইভাবে শিখাইছিলাম না? যে চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100। আমি যখন ওই পার্সেন্টেজ বাড়া কমার অঙ্ক তোমাদেরকে করাইছি, তখনও তো আমি ওই সূত্রের কথা বলি নাই। এবং ওই, আচ্ছা, তাহলে চেঞ্জ কত জি বলো স্যার। তো? চেঞ্জ কত? 0.54। 0.54। অরিজিনাল কোনটা? 9। আগেরটা ইনটু 100। তাহলে এই পয়েন্টটা উঠাই দিয়ে এখানে দুটো শূন্য দাও, এই দুটো শূন্য কেটে দাও, 6 9 54, তাহলে 6%। ক্লিয়ার নাকি? জি স্যার।
তাহলে আমার প্রশ্নটা ছিল একটা গাড়ি তৈরিতে আমার 3 ধরনের ম্যাটেরিয়াল লাগে। কি কি ম্যাটেরিয়াল লাগে? ম্যাটেরিয়াল কস্ট মানে কি কি খরচ হয়, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ওভারহেড কস্ট। তাহলে আমার ম্যাটেরিয়াল কস্ট ছিল 4:, মানে এইটার অনুপাত ছিল 4:3:2। তাহলে আমরা 4x 3x 2x ধরে নিলাম। এরপর বলতেছে 10% করে বাড়ছে ম্যাটেরিয়াল কস্ট। তাহলে ম্যাটেরিয়াল কস্ট 10% বাড়লে 4.4 হইছে এখন। আচ্ছা, লেবার কস্ট 1% বাড়ছে, তার মানে 3.24 হইছে। এরপরে বলছে কি যে ওভারহেড কস্ট 5% কমছে, তাহলে আমরা এটার 5% কমায় দিছি। এবার আলটিমেটলি কি হইছে, কত পরিমাণ বাড়ছে অথবা কত পরিমাণ কমছে। তাহলে আমরা এখানে এটার যোগ করলাম, এটা পাইলাম, এটার যোগ করলাম, এটা পাইলাম। এবার পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ, তাহলে যেহেতু এটা বাড়ছে তার মানে এটা পার্সেন্টেজ ইনক্রিজ। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ? এই যে ক্যালকুলেশন করে 6% ইনক্রিজ। ঠিক আছে? পরীক্ষার হলে একটা রিটেনের প্রশ্ন করার জন্য তোমরা সময় পাবা 7 থেকে 8 মিনিট। ইউ গট মাই পয়েন্ট? জি স্যার। 7 থেকে 8 মিনিট যদি তোমরা সময় পাও, এই যে জিনিসটা আমরা বের করলাম, এই বের করতে আমাদের কয় মিনিট দিছে? 3 থেকে 4 মিনিট যাবে। এইভাবে উত্তরটা বের করতে আমাদের 3 থেকে 4 মিনিট যাবে, তাই তো? বাকি যে 2-3 মিনিট থাকবে, ওই 2-3 মিনিটে সুন্দর করে খাতায় করবা। প্রথমেই খাতায় করবা না, প্রথমে হচ্ছে প্রশ্নে বা বিভিন্ন ভাবে ক্যালকুলেশন উত্তরটাকে বের করে নিবা এমসিকিউর মতো। এমসিকিউতে যেমন তোমরা উত্তর বের করো, 24টা প্রশ্নের উত্তর খোঁচা খাঁচা দিয়ে বের করে তারপরে কি করো, বৃত্ত পূরণ করো, করো না? জি স্যার। তো রিটেনে তোমরা কি করবা, আগে প্রশ্নগুলোর সমাধান করে উত্তরটা আগে বের করবা। এমসিকিউতে তোমরা একটা প্রশ্নের সমাধান করার জন্য সময় পাও মনে করো 40 সেকেন্ড বা 1 মিনিট সর্বোচ্চ ম্যাথে। কিন্তু রিটেনে যেহেতু মার্ক বেশি, এক একটা প্রশ্নে 14 মার্ক, অনেক সময় 17, 18, 20 মার্কও দেয়, আবার অনেক সময় 10 মার্ক দেয়। তো সেক্ষেত্রে আমরা রিটেনে কি করব, আগে আমরা প্রশ্নটার উত্তর বের করব। তাতে আমাদের 1 মিনিটের জায়গায় 3 মিনিট 4 মিনিটও যদি লেগে যায় কোনো সমস্যা নাই, 5 মিনিট লাগলেও সমস্যা নাই। বাকি 2 মিনিটে তুমি খাতায় তুলতে পারবা যদি তোমার করা থাকে, উত্তরটা বের করা থাকে। বুঝতে পারছো? আর এই প্রশ্ন দুইটা আসছে কোথায় দেখছো? প্রথম প্রশ্নটা আসছে 2019 সালে প্রবাসী কল্যাণ ব্যাংকে। 2 নম্বর প্রশ্নটা আসছে সোনালী ব্যাংকে। ঠিক আছে, 2019 সালে। এটাই মনে হয় চাকরি হইলো, এটা ফ্রিডম ফাইট। আচ্ছা, 3 নম্বরটা দেখো তো, 3 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরটা পড়ো তো একটু দ্রুত। এই অমিত আছো? জি স্যার আছি। পড়ো 3 নম্বরটা তাড়াতাড়ি। আজকের ক্লাসে একদম নতুন কে আছো? একটা ভাইয়ের তো আজকে থাকার কথা। স্যার আমি আছি, মুসাদ্দিক খান। মোসাদ্দেক ভাই, জি ভাই। আপনার হাতে বই পাইছেন? না, বই এখনো পাইনি। সময় লাগবে? হ্যাঁ। ঠিক আছে। এমনি বুঝতে পারছেন তো অঙ্ক? এই যে বই ছাড়া 2টা অঙ্ক করলেন, বুঝতে পারছেন? মানে কিছু কিছু ধরতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তো অঙ্ক করানোর পর শেষে আবার আরেকবার রিভিশন দেই, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, জি ভাই। একটু খেয়াল করবেন, একটু কষ্ট হচ্ছে যেহেতু কাগজ কলম নিয়ে বসেন। আচ্ছা, অনেক দ্রুত পড়বে, সময় লাগবে না তো? আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ, পড়তে বললাম তো, 3 নম্বরটা দ্রুত। ও আমি তো মনে করছি পড়তে বলছেন। A product is made with 3 components, A, B and C. The ratio of the price
are 4:3:2. After 1 year, price of A increased by 10%, B increased by 8%, and C decreased by 5%. সি কি হয়েছে? Decreased by 5%. আচ্ছা, What is the percentage of total increase? আচ্ছা, তাহলে আমাকে বলো তোমরা আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য আছে? একটু পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো? সি ডিক্রিজ হয়েছে, এইখানেও তো সি ডিক্রিজ হয়েছে। ওটা সি আগেও ডিক্রিজ ছিল। পার্থক্য হচ্ছে শুধু এখানে একটা প্রোডাক্ট বলছে আর ওইখানে একটা গাড়ি বলছে। ও ওইখানে লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, ওভারহেড কস্ট বলছে, এখানে এ বি সি বলছে। আর কোনো পার্থক্য আছে? না, আর পার্থক্য নাই তাহলে। আর কোনো পার্থক্য নাই। এখানে তুমি দেখো এই প্রশ্নটা, আচ্ছা তাহলে এই যে প্রশ্নগুলো পাল্টায় পাল্টায় আসতেছে, ঠিক আছে, এর পরেরটা করো। তার মানে আমাদের বিগত প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করতে হবে। তো 4 নম্বর পড়ো তাড়াতাড়ি। 4 নম্বর পড়বো ভাই? স্যার, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। Mr. Karim gave 40% of the money he had to his wife. He also gave 20% of the remaining amount to each একটু থামো। of his পড়ো পড়ো, ইস অফ হিস থ্রি সন্স। 3 sons. আচ্ছা এখানে Half of থামো, the এখানে থামো একটু। প্রশ্ন অল্প একটু পড়বা, ওটুকুর কাজ শেষ করবা, তারপরে আরেকটু পড়বা। জি স্যার। একবারে সব পড়লে কিন্তু রিটেনে কিন্তু মাথা গোলায় যাবে। জি স্যার। আচ্ছা 3 নম্বর, 3 নম্বরে কি বলছে? প্রথমে বলছে এক ব্যক্তি তার 40% দিয়ে দেয় কারে? ওয়াইফকে। ওয়াইফকে। আচ্ছা 40% যদি সে দিয়ে দেয় তাহলে তার কাছে থাকে কত পার্সেন্ট? 60%। 60% মানে কি 5 ভাগের 3 ভাগ? 5 ভাগের 3 ভাগ। তার মানে আমরা কি লিখতে পারি যে তার কাছে আছে রিমেইনিং 3x/5? এখানে একটু লিখবা, এই যে এখানে একটু লিখবা যে লেট টোটাল অ্যামাউন্ট bx, টোটাল অ্যামাউন্ট যদি x হয়, এবার বলছে আফটার গিভিং ওয়াইফ 40%, money remaining আছে, পারবা? এরপরে কি বলছে? তার প্রত্যেক সন্তানকে এই রিমেইনিং এর কত দেয়? 20%। রিমেইনিং এর 20% দেয়। আচ্ছা 20% মানে কি 5 ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। জি স্যার। আমরা এটার উপরে 20% করি, 5 ভাগের 1 ভাগ, তাহলে কত হয়? 3x/25, তাই তো? জি স্যার। এই পরিমাণ সে একজন সন্তানকে দেয়। এরকম কয়জন সন্তান? 3 জনকে। তাহলে 3 জনকে কত দেয়? 3x/25 ইনটু 3 3। মানে হচ্ছে 9x/25। এটা কি 3 জন সন্তানকে দেয়? জি স্যার। আচ্ছা তার কাছে ছিল কতটুকু? তার কাছে ছিল 60% ছিল, সেখান থেকে 20% দিয়ে দিল। 20% তো একজনকে দিছে, 3 জনকে মোট এত দিছে না? জি স্যার। জি স্যার। তাহলে এটা থেকে এটা বাদ দিলে এখন কত আছে তাই পাবো না? জি স্যার। এটা তার কাছে এখন আছে
তুমি যেই পর্যন্ত প্রশ্নটা পড়ছো আমি জি স্যার। সেই পর্যন্ত পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে রহিমের কাছে এই পরিমাণ টাকা এখন আছে। স্যার আমি একটু কথাগুলো মাথায় সাজাতে পারতেছি না, আমি একটু মানে বাংলাটা বুঝে আমি একটু মাথায় সাজাই নি একদম। আচ্ছা আমি তোমাকে বুঝাই দেই, সমস্যা নাই। রহিম না করিম? করিম। এটা তো 4 নম্বর অঙ্ক না? জি স্যার। ওই করিম কি করছে, করিম তার যে টাকা ছিল তার জি স্যার। 40% না, তার 40% তার ওয়াইফকে দিয়ে দিছে। জি স্যার। তাহলে করিমের কাছে আছে কত পার্সেন্ট? 60%। 60%। এখন আমরা যদি ধরে নেই যে করিমের মোট টাকার পরিমাণ ছিল X, জি স্যার। তাহলে তার 60% মানে 3x/5, জি স্যার। তাহলে এই পরিমাণ তার কাছে আছে। এবার জি বলছে স্যার। কি এই টাকা 20% মানে 5 ভাগের 1 ভাগ জি সেটা স্যার। একজন সন্তানকে দেয়। জি স্যার। তাহলে একজন সন্তানকে দিলে এই টাকাটা, জি স্যার। তাহলে একজনকে যদি এই টাকাটা দেয় তাহলে তিনজনকে দেয় কত এই টাকাটা? জি স্যার। 36। তিনজনকে যদি এই টাকাটা দিয়ে দেয় তাহলে তার কাছে এখন থাকলো কত? এই প্রথমে যেটা ছিল সেটা 60% থেকে এই তিনজনকে দেওয়া টাকাটা বাদ দেয়, তাহলে এই পরিমাণ টাকাটা এখন তার কাছে আছে। জি স্যার। মানে তুমি যা পড়ছো প্রশ্ন এতক্ষণ ওটুকু জি স্যার। আমরা এতখানি কাজ করে ফেলেছি, জি এবার স্যার। বাকি অংশ পড়ো। Half of the amount now left was spent on miscellaneous item. আচ্ছা, অর্ধেক সে এখন যা আছে তার মানে এই টাকাটার অর্ধেক সে জি স্যার। মিসেলেনিয়াসে স্পেন্ড করে। জি তার স্যার। মানে অর্ধেক মানে কি 1/2, 1/2। তার মানে হচ্ছে 3x/25। জি এই স্যার। পরিমাণ সে মিসেলেনিয়াসে ব্যবহার করে। এই পরিমাণ সে মিসেলেনিয়াসে ব্যবহার করে। তারপর এবং আমি আমি আরেকটু And বলি, এই যে অর্ধেক সে মিসেলেনিয়াসে ব্যয় করে বাকি অর্ধেক তার কাছে থাকে না। জি স্যার। তার মানে এই পরিমাণ যদি সে মিসেলেনিয়াসে ব্যয় করে তাহলে তার কাছে রিমেইনিং কত? 3x। এই পরিমাণই। জি স্যার। তুমি পারো, তুমি এইটা থেকে এইটা বাদ দিতে পারো, এইটা থেকে এইটা বাদ দিতে পারো, তারপর এটাই পাবো। তুমি একবারে যেহেতু অর্ধেক এখানে বের করছি বাকি অর্ধেক এখানে। এবার বলো কি বলছে। The remaining amount of taka 12,000 আচ্ছা was 12,000 was deposited in the bank. আচ্ছা, তার মানে এই যে রিমেইনিং টাকাটা, এই টাকাটা সমান সমান কত পার্সেন্ট, কত টাকা? 12,000 টাকা। 12,000। এই 12,000 টাকা সে ব্যাংকে দিছে। তার মানে জি স্যার। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারি, পারি না? জি স্যার। 25। 1 লাখ। এই যে 25 এখানে দিয়ে না, আর এখানে 3 দিয়ে 12 কাটো 4, তাহলে 4 25 100, 1 লাখ। তাহলে তার কাছে ছিল কত টাকা? X টাকা। X মানে 1 লাখ। জি স্যার। 1 লাখ টাকা তার কাছে ছিল। জি স্যার। এটা হলো তুমি যে এই পর্যন্ত প্রশ্ন পড়ছো তাতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারছি যে তার কাছে 1 লাখ টাকা ছিল। এখন তুমি আমাকে বলো প্রশ্ন কি চাইছে? How much money did Mr. Karim have initially? মানে মিস্টার করিমের কাছে শুরুতে কত টাকা ছিল? কত টাকা ছিল? তার মানে প্রশ্নের উত্তর যা চাইছে আমাদের টাইম সেটা এসে গেছে। জানার আগেই উত্তর বের করে ফেলছে। তাই তো? জি স্যার। এবার বলো এই প্রশ্নটা কে বোঝো নাই?
প্রশ্ন পড়তে হবে ভেঙে ভেঙে, এটা কি বুঝতে পারছো? অনেক সহজ। সুমন ভাই কি জয়েন হয়েছিল আমাদের সাথে? সুমন ভাই হ্যাঁ ভাই, যুক্ত হয়েছে? এই অঙ্কটা কোনো প্রবলেম আছে? হ্যাঁ যুক্ত আছে। না অঙ্কটা এত সহজ লাগছে, ভেঙে ভেঙে করলে একদম প্রথম তো মনে হয়েছে যে অনেক বড়, কিন্তু একদম সহজ। আচ্ছা, তাহলে এই যে নতুন যে ভাই আছে মাকসুদ ভাই নাকি না মুসাদ্দিক? হ্যাঁ মুসাদ্দিক। আচ্ছা, মুসাদ্দিক ভাইয়ের জন্য আমি আরেকবার বলছি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্রশ্নটা ছিল এরকম যে করিম নামে একজন ব্যক্তি আছে, সে তার ওয়াইফকে তার টাকার 40% দিয়ে দিছে, তাহলে তার কাছে আছে 60%। এইবার বলছে কি, এই যে তার কাছে যা আছে রিমেইনিং, এই টাকার 20% করে সে তার 3জন সন্তানকে দিছে। তাহলে 20% করে তার 3জন সন্তানকে দিয়ে দিল, তাহলে তার কাছে আরো যে টাকাটা ছিল, ওই টাকার অর্ধেক সে মিসেলেনিয়াস মানে বিভিন্ন খরচ করে ফেলে, বিভিন্ন কাজে খরচ করে ফেলে, আনুষঙ্গিক। তাহলে যদি অর্ধেক ওই ওই টাকার অর্ধেক যদি সে খরচ করে ফেলে, তার কাছে বাকি আরো অর্ধেক আছে। বলতেছে সে 12,000 টাকা ব্যাংকে জমা দেয়, তাহলে ওই যে বাকি অর্ধেক আছে সেটা মানে 12,000।